কোন ভালোবাসা? একটি হাতের আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্ত্বনা দিয়ে এসেছিলেন, সেই ভালোবাসা? আমি পুলিশের চাকরি হারিয়েছি, কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি। সাবধান মিস্টার, আমি মার খাবার পরে স্বামীর পা টিপে দেবার মতো অবলা স্ত্রী নই। আমি থাপ্পড়ের জবাব থাপ্পড়ই দিতে জানি। শাবনূর বনাম শাবানা ববিতা। বাংলা চলচ্চিত্রে তিনজনেরই অপরসীম অবদান আছে। এদের মধ্যে কে সেরা সেটা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করা লাগবে। আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। রণক্ষেত্রের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তাদের নিয়ে লড়াই করতে গেলে, কারণ তিনজনের একজনও কারো থেকে প্রতিভা, জনপ্রিয়তা বা পুরস্কারের দিক থেকে কম নয়। তবে নিয়ম অনুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান তো দিতেই হবে। এই তিন অভিনেত্রী এতটাই জনপ্রিয় যে তাদের নাম্বার দিয়ে কাউন্ট করলে তাদের নাম্বার কম হয়ে যাবে। এই জন্যই নাম্বারের পর যে পয়েন্টটুকু থাকবে সেটুকু দিয়ে আজকের ভিডিওতে তাদের স্থান নির্ণয় করব। তুমি মোর জীবনের ভাবনা, ভাবনা। আমি কথা দিচ্ছি, আমরা কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করব না। আপনি দয়া করুন, আপনি দয়া করুন। ববিতা এবং শাবানার সাময়িক হলেও শাবনূর তাদের থেকে অনেক জুনিয়র, তবে অবস্থান বিচারে দুই সিনিয়রের থেকে নিচে। এই জন্যই প্রথম ও দ্বিতীয় যথাক্রমে শাবানা ও ববিতার দখলে। শাবানাকে সবাই নিঃসন্দেহে নাম্বার 1 বলে, কারণ তাকে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর। আর তার অভিনয় সম্পর্কে বলার কিছু নেই। ভালোবাসা মানে না আমির ফকির, ভালোবাসা মানে না সামাজিক বন্ধন, ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা। তার ঝুলিতে অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে যা দর্শক ও সমালোচক সবাই প্রশংসা করেছে। তার ঝুলিতে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে। ববিতা সত্যজিৎ রায়ের অশ্বনী সংকেতের অঙ্গন বইয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে ববিতা হ্যাট্রিকের রেকর্ড গড়ে। তার অর্জিত পুরস্কারের সংখ্যা অগণিত। অনেক দর্শক শাবানার আগে ববিতাকে স্থান দিয়ে থাকে। আরো থাপ্পড় মারলে যদি তোমার ভুল ভাঙে তবে তাই মারো, তবু আমার কথা শোনো। দোহাই লাগে তোমার, ঘরের বাহির কইরো না। আর শাবনূর 90 দশক থেকে আসা তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারকা। চরম ভদ্রলোক সেজে মিষ্টি কথায় ভুলিয়ে গ্রামের একটি অসহায় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ভালোবাসা। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই। তার ঝুলিতে সবচেয়ে বড় পুরস্কার ও তারকা জরিপে 15 বছরে 12 বার সেরা হওয়া, যা সবাইকেই অবাক করে। তবে শাবনূরের ঝুলিতে মৌলিক সিনেমার সংখ্যা কম। বাণিজ্যিক এবং রিমেক ছবিতে শাবনূর অপ্রতিদ্বন্দ্বী। ববিতা এবং শাবানা যেমন অসংখ্য কালজয়ী সিনেমা করেছে, শাবনূর তেমনটা পারেনি। দুই সিনিয়রের সঙ্গে তার দ্বন্দ্বটা জমজমাট। দুই সিনিয়র অভিনেত্রীর সঙ্গে রূপগুণ বাণিজ্যিক সফলতায় কম লড়েনি তিনি। তবে এটুকু বলা যায়, শাবনূর জুনিয়র হিসাবে অন্যদের থেকে আলাদা। শাবনূরের মাঝে এমন কিছু গুণ আছে যা অন্য কারো মাঝে নেই। একজন নায়িকা হতে যা যা প্রয়োজন শাবানা ববিতার কম থাকলেও শাবনূর কোনো অংশে কম নয়। কারণ শাবানা ববিতা নাচের ক্ষেত্রে শাবনূরের কাছে ছোট্ট একটা শিশু, আর নাচে শাবনূর নিঃসন্দেহে ঢালিউডের সর্বসেরা। এই ক্ষেত্রে দর্শক জরিপে শাবানা ববিতার থেকে শাবনূর অনেক গুণ এগিয়ে। অনেক সময় শাবনূরের অর্ধেক ভোটও পায় না তারা। তবে শাবনূরের বড় ব্যর্থতা ছিল ফিল্ম পলিটিকের শিকার হওয়া। তাকে সমালোচকেরা বাণিজ্যিক নায়িকার বাইরে তেমন একটা মূল্যায়ন করেনি। সেদিন কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের আপনি, আপনারা। একাধিকবার সমালোচক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাগুলো তার পক্ষপাতিত্ব করে নষ্ট করে দেয়। আর শাবনূর শাবানা ববিতার থেকে নিচে থাকার আরেকটি বড় কারণ, শাবানা এবং ববিতা যেমন বড় মাপের পরিচালক পেয়েছিল, শাবনূর তার সিকি ভাগও পায়নি। তাদের আমলে যেমন কালজয়ী সিনেমা নির্মিত হয়েছে, 90 দশকে তার এক ভাগও হয়নি। জহির রায়হান, খান আতাউর রহমান, নারায়ণ ঘোষ মিতা, সত্যজিৎ রায়, সুভাষ দত্ত সহ আরও অনেকেই। পরিচালকের সান্নিধ্যে তারা এসব কালজয়ী সিনেমায় অভিনয় করেছে।
কিন্তু শাবনূর তাদের পায়নি। আমজাদ হোসেনের মতো পরিচালক শাবানার ক্যারিয়ারের সবচেয়ে সেরা এবং বাংলা সিনেমার সর্বকালের সেরা ভাদ্যে শিরোনাম সিনেমাটি নির্মাণ করেন। ববিতাকে নিয়ে গোলাপি সিরিজের মুভি করে, যা ববিতার ক্যারিয়ারে এক অন্য মাত্রা যোগ করে, এবং শাবনূরের সময়ে এসে শাবনূরকে দিয়ে সুন্দরী বধূ নির্মাণ করে ব্যবসায় সুনাম কোড়ালেও নকলের অভিযোগ নিয়ে নিজের সুনামকে ক্ষুণ্ণ করে। তবে শাবনূরের সাথে কাল সকালে তার একটা মুভি ভালো হলেও আগেরগুলোর মতো ততটা আলোড়ন তুলতে পারেনি। প্রাণের মানুষ মুভিটির কাহিনীও দর্শকদের হৃদয়ে দাগ কাটতে ব্যর্থ হয় এবং বাংলা সিনেমা শাবনূরের সময়ে এসে অশ্লীলতার জোয়ারে ভেসে যায়। সেই সময় একমাত্র শাবনূরই সুস্থ ধারার সিনেমার পক্ষে আন্দোলন করেন। সেই সময়টাতে সাহিত্যিক মানের সিনেমা তো দূরে থাক, অশ্লীলতার বাইরে খুব কম সিনেমায় নির্মিত হতো। একজন নায়িকার ক্যারিয়ারে শুধু নিজের 16.5 আনা গুণই বড় না, তার গুণকে কাজে লাগানোর মতো প্রযোজক পরিচালকও বড় অবদান রাখে। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। শাবানা ববিতাদের সময়ে যে সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কিংবা সাহিত্যিক মানদণ্ডে তৈরি হতো সেটা বাণিজ্যিক হতো, কারণ তখনকার দর্শক রুচিশীল ছিল এবং বিনোদনের মাধ্যম কম ছিল। আমি প্রমাণ করে দেবো আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো। তুমি আছো, সব আছে ভুবনে আমার। আর 90-এর দশকের পর যে অশ্লীলতার জোয়ার বইছিল তাতে দর্শকেরও সাড়া ছিল। তবে এটুকু বলবো, শাবনূরকে নিয়ে আবু সাইদি, শহীদুল ইসলাম খুকন, আমজাদ হোসেন, নার্গিস আক্তার, সালাউদ্দিন লাভলু যথাক্রমে নিরন্তন, বাংলা, কাল সকালে, 4 সতীনের ঘর, মোল্লাবাড়ির বউ বানিয়ে দেখান শাবনূরকে আমাদের ইন্ডাস্ট্রি প্রপারলি ইউজ করতে পারেনি। ভালো পরিচালক থাকলে শাবনূর আরও সুনাম কোড়াতো। একসাথে খেলাইছি, তোর বিয়ে হয়ে গেছে গা। আমার বিয়ে কবে হইব? এই তোর পোলা বানাইব কবে রে? কয় তোমার মনের খাঁচায় তুমি কাউকে বন্দি করেছো, এর মতো তোমারও একদিন বিয়ে হবে, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। আবার শাবনূরের কাছেও কিছু একঘেয়েমি ছিল, বাণিজ্যিক ধারার বাইরে ততটা অভিনয় করতে চাইতো না শাবনূর। সাথী তুমি আমার জীবনে। শুভা শাস্তি, নাচলের রানী সহ অসংখ্য সাহিত্যিক সিনেমাও রিজেক্ট করেছেন তিনি। ভালো পরিচালক এবং চিত্রনাট্য পেলে শাবনূর অবশ্যই শাবানা ববিতার সাথে প্রতিযোগিতায় টিকে যেত। Don't utter my name. ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করো না। শাবনূরই হতো আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা নাম্বার 1 নায়িকা। তুমি মোর জীবনের ভাবনা, কোন ফাগুনের কোকিল তুমি, কোন নয়নের কাজল তুমি। গাইস, আপনারা এই 3 নায়িকার মধ্যে কাকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দয়া করে ভিডিওতে গালাগালি না করে আপনারা সঠিক তথ্যটি কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার রান্ধার রাইতে পূর্ণ মাসি চান, আমার জানের